রাতে তেলে গিয়ে একটা আগে একটা ভালো শেষ হবো, গোসল করবো, গোসল করে আবার একটা বন্ধু খাওয়া দাওয়া করবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি গরমে অস্থির জন্য আমি একটা শসা খেলাম। তো অবশ্যই একটা বড় শসা হয়েছে, সবাই হাসতেছে। তারপর আমি খাইতেছি কারণ শসাটা আমার খুব ভালো লাগতেছে, আর রোদের কারণে আমার খুবই মানে শরীরে খারাপ করতেছে। তার জন্য আমি এটা শসা রয়েছি। তো বড় ভাইয়ারা আশেপাশে যারা আছে সবাই হাসতেছে। তার জন্য আমি সবাই বলবো শসা খান, অথচ রাস্তায় এত বড় শসা নিয়ে হাতলে মানুষ হাসে। তারপরে পুরোটা খাবো আমি। দেশি শসা তো ভিতরে বড় হইলে কি খুব সুস্বাদু এবং খুবই স্বাদ। পুরোটা খাবো দেখতে দেখেন। যদি পরে কেউ আসে যে টেম্পারেচার এখন বাংলাদেশে খুবই অস্থির। ঢাকা থেকে আসছি, এখন কুমিল্লা থেকে চাঁদপুর না হাজিগঞ্জ, কুমিল্লা হাজিগঞ্জ। সার আসতে হাজিগঞ্জ। 4 বছর জানি তো ভাই, এদিকে আর হাইব্রিড দেখতে যাবার মজা না। হ্যাঁ বিতে ফুচকা দেখবো, এটা খাইতেছি এখনো ভালো লাগতেছে। হ্যাঁ ব্যাগ ট্রেনে যে আমার 35টা বিল হয়েছে। তাহলে আমরা 3 জন চলে আসি। হোটেল থেকে যদি বিক্রম নিলাম আর শসাটা খাইতে খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ আপনাকে বলার জন্য। দেখি ভাই, আমি আসবো ইনশাল্লাহ, যদি ভাই সময় করে আমি আসবো। আসি তো ভাই এখনো। সমস্যা নাই, আপনি টেনশন করার কিছু নেই। আমি তো ভাই চাঁদপুর আর থাকবো কয়েকদিন, আপনাদের অবশ্যই দেখা করবো। এনটা বাতাস আছে একটু। এদিক দিয়ে বাতাস। লবণ তো শেষ হয়ে যায়। হ্যাঁ বলে, আপনি আপনার জীবনে এত বড় শসা আর কোনো সময় খাইছেন? আপনি আপনার জীবনে এত বড় শসা আর কোনো সময় খাইছেন? আজকে গরমের লাগিয়ে আইকে যায় ঢাকায় এনে থামাইছে গাড়ি, মানে এনটা আটতে আটতে আমার শরীর ভিজে থাকা। হ্যাঁ ভাবলাম একটা শসা খাই, যে শসা নাই। হ্যাঁ পরে করলাম কি, যা পাইছি শসা সব পাইলাম হাইব্রিড, যেগুলো আমি খাই না। পরে এটা পাইলাম একটা বড়, কিন্তু নই খাইতে লাগে বাকিটা হারা যাবো, কিন্তু ভালো লাগতেছে। হ্যাঁ যার জন্য খাইতেছি। জীবনে খাই নাই, এই ফার্স্ট কাঁচা আগে জানতাম আমরা রান্না করে খাই। এটা উদয় লবণ খেলো ভালো লাগছে। না 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 আপনার কথা বুঝতে যেমন আমি হাসবো।
শেষ করতে হবে ব্যাগ কিন্তু বেরিয়ে থাকা সবাই হাসপাতাল আছে আছে উপরে হাসপাতাল। আসলে ঠান্ডা ছিল। একবার মুখে না লাগালে পারবেন পারবেন আস্তে আস্তে পারবেন। আমি এক কাজ করে ইয়ে করবো, পাঁচটা অবস্থা। আপনাদের দিকে রোদের টেম্পারেচার কিরকম হ্যাঁ অনেক রোদ। ঢাকায় আরো গরমে যাওয়া যাবে না আপনার মধ্যে কাজগুলো আছে হ্যাঁ মোটামুটি যা হারা যায় হ্যাঁ আমরা নতুন এবার দেওয়া যায় টাকা আরো অনেক 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 গরম আমরা যদি এমনি ধরেন আঙ্গুল রাখা দেওয়া যায় লবণ তো শেষ আর খাইতে ভালো লাগবে না লবণ এনে দিতে পারবি হোটেলে গাছিয়াতে আনি দি গাছিয়াতে লবণ করে আনি। সোহেল ভাই, আপনার যদি এমন কোনো ইয়ে থাকে তাহলে আমাকে আপনার আর কথা কই যা। লবণ ছাড়া ভালো লাগে না হ্যাঁ আবার কে পেট বই যা ইয়ে থাকে তাহলে ভাই আমি আপনাকে জিজ্ঞেস করতেছি না যে টাকা হবে আজকে এই জীবনে ফার্স্ট কেন যেন হঠাৎ করে মনে ছিল হ্যাঁ হ্যাঁ বাট একদম বাট আপনি আমাকে একটা কিন্তু আপনি আমাকে একটা মানে কথায় আটকায় রাখছেন যে একটা বন্ধু এই শশাটুকু কতটুকু হবে? বুঝছেন? রসা পড়ে খেলাম এখানে কতটুকু হবে? 1 কেজি হবে? কথা ভাই মানে রসাটা 40 টাকা কেজি এইটা 32 টাকা বেরিয়েছে তাহলে এই ধরনের 1 কেজিতে একটু কম 1 কেজিতে 1 কেজিতে একটু কম রাইট এই কারণে বলতে পারেন কারণ বন্ধুর জন্য কেন পারবো না শসা উদ্যোগ খাইলে কোনো সমস্যা নাই যতদূর জানি শসা মানুষের উপকারী আসে আর যাদের রুগী আছে আনছস অসংখ্য ধন্যবাদ এই যে আমার ছোট ভাই লবণ এনে দিছে লবণ অনেক করে আনছিলাম শেষ হয়েছে গা হ্যাঁ আর পেট ভরে ভাই ভালো জিনিস মজা লাগে না হ্যাঁ হ্যাঁ এখন শসাটা শুরু হয়েছে তো এখন আর কেউ তাকায় না না কয় মিনিট হয়েছে কইছে তোমার কাছে আমার খাওয়া শেষ হয়েছে। না না সমস্যা নাই 10 মিনিট 11 সেকেন্ড হয়েছে। ওরে বাবা তো আপনার বাড়ি কোন জায়গায় পড়ছে? আমার
আমার বাড়ি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ছোটকাল থেকে জন্মস্থান হচ্ছে ঢাকা, ঢাকা ব্রাহ্মণবাড়িয়াতে যাওয়া হয় না। আর আপাতত আমাদের বাংলাদেশে যতটুকু জেলা আছে সব জেলায় আমার ঘুরে হচ্ছে, ঘুরে দেখতেছি অফিসের কাজেই, এবং গরম সব জিনিস মিলেই কষ্ট করতে হয়, কষ্টের মাঝে শান্তি খুঁজে পাই। লাস্টে বিসি বড় বড় হ্যাঁ এটা একটু কম সামলাতেছে, বিসি না খায় সাইডে খাবো। আপনার কি মা বাপ আছে? আমার বাবা মা আছে, ভাই বোন আছে, বাবা মারা গেছে, মা আছে। বিয়ে আপনি কি বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী করছি, বিয়ের বয়স 8-9 বছর হবো। ছেলে সন্তান কি আছে? এক ছেলে, আপনার বুদ্ধ হয়। আলহামদুলিল্লাহ ভালো। জীবনে পৃথিবীতে যে সবচেয়ে সুখ, যদি আপনার দেহ সুস্থ থাকে পৃথিবীতে এর চেয়ে সুখী মানুষ কেউ না। এখন তো ছোট হয়ে গেছে, আর কেউ আয় দেখা না, টাকা না বড় একটা হয়েছে তো। এতক্ষণ টাকা আছে কিন্তু আমি নিজে এই জীবনে প্রথম খাইতে আসছি। ভাই আমি যেমন আছি এমনই ঠিক আছে, ঘরের মতো হলে আমার হাঁটা চলা করতে একটু কষ্ট হয়ে যাবে। অনেক সময় ঢাকায় জ্যাম করলে গন্তব্যস্থান আজিগঞ্জে কি প্রথম আসছেন? না, তার আগে এনে 2বার আস হয়েছে আপনার ওখানে। গেছে মাসে একবার আইছিলাম, এইদিকে ঢুকার পর আমি এদিকে আসছিলাম, অন্যদিকে আসছিলাম আপনার ঘরে। আজকে এদিকে ঢুকছি, ঢুকার পরে এই জায়গাটা বানাইছি, তখন যে খেয়াল হয়েছে যে না আমি এই জায়গায় আইছি। এই জায়গার নাম কি জানেন? না না, এই জায়গা তো ওই যে কুমিল্লা চাঁদপুর দিকে রওনা হয়েছি। এটা কি কুমিল্লা চাঁদপুর না নাকি না? এটা শাহরাস্তি হাজিগঞ্জ, হাজিগঞ্জ চাঁদপুর। হাজীগঞ্জ চাঁদপুর। এটা হলো এই জায়গাটার নাম হলো কাতার কানাডা। হাজিগঞ্জ কাতার কানাডা, তাহলে আমি এখন কাতারে আছি। কাতার কানাডার বিল্ডিং এর সামনে আছে, নাম দিছে আর কাতার কানাডা। তাহলে যাবো, আমার শেষ ঠিকানা হচ্ছে একদম চাঁদপুর আজকে। ঢাকা চলে যেতে আপনার জেল গ্রামে জি সাইডটা মজা, গাছপালা আছে। আমাদের বাংলাদেশের সব গাছপালা অলরেডি কাটতে ফেলা গেছে। রাখতে চাই নাকি? না না ভাই কি বলেন, কি কথাবার্তা বললাম আমি কথাবার্তা না এমন, না এমন কোনো কিছু না। দূর ভাই আপনাকে পাঁচটা একটা কি কথা বলতে খাইতে লাগবে আধা ঘন্টা, কিন্তু ভিডিও করতেছেন যে আপনার কষ্ট হইতেছে। না 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 অসুবিধা নেই, তাড়াতাড়ি খাইতেছি। সমস্যা না, সমস্যা না। আপনি খান, আপনি খান, আমার সমস্যা। আমার একটা কথা আমার ভালো আগে তোরা এলাকা হাত দিলাম, খেলি না চল বল।
মানে পুরা শসাটা খাইলে কি আপনি খুশি হইবেন বা সন্তুষ্ট হইবেন? শসাটা খাইতেছি কষ্ট করে পেঁয়াজা কিনছি পালা আপনি এখনো ভালো লাগতেছে। পালাটা তো অপসার নাকি? হ্যাঁ অপচার। না আমি খাওয়া দেবো না মানে এখন ছিল হ্যাঁ আলিয়ে গেলে বাগে গাছ দেবো আরে আল্লাহ এটি তো ছোটো গেল শুনছি আজকে তোর কাছ থেকে শুনলাম আবার আমার কথাগুলো হচ্ছে এই জিনিসটা বোঝার চেষ্টা করে বাচ্চাকে আমার সাথে থাকবেন বাচ্চাদেরকে ওরা যদি করে জানতে পারে তাহলে আমাদেরকে বোঝো ওদের গুণগত আমাকে কোশ্চেন শসা খাবার বেশি বেশি করে হ্যাঁ হ্যাঁ